বদলের বাংলায় এবার গুন্ডামির হিসেব হবে। রাজ্যের সমাজ বিরোধী কার্যকলাপ এবং সংগঠিত অপরাধ রুখতে আজ থেকে কার্যকর গুন্ডা দমন আইন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতেই এই কড়া আইনি পদক্ষেপ। নতুন এই আইনের নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, এই আইন আজ থেকে কার্যকর হয়ে গেল। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী যেটা কয়েকদিন আগেই জানিয়েছেন যে এই বিল যেটা পাস হয়েছিল এবং তারপর গভর্নর যাতে সই করে দেন, এবং ফলে আজ থেকে কিন্তু এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্ট বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্ট সেটা কিন্তু এই রাজ্যে কার্যকর হয়েছে। যে যেটা গুরুত্বপূর্ণ, এটাতে মূলত অনেক ক্ষেত্রে যেটা আমরা ইলেকশনের সময়ও দেখেছি যে যাদের বিরুদ্ধে ধরো কোনো গোলমাল পাকানোর আশঙ্কা রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কেস না থাকলে তাদেরকে বেশি দিন কিন্তু ডিটেইন করা যায় না। এক্ষেত্রে যেটা 12 মাস পর্যন্ত কোনো রকম, সেটা যে কোনো কেসের আগে যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তাদেরকে 12 মাস পর্যন্ত কিন্তু ডিটেইন করে রাখা যাবে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 5 দিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে হবে যে তাকে কেন ডিটেইন করা হয়েছে। একটা অ্যাডভাইজারি বোর্ড থাকবে, সেই বোর্ড মূলত কিন্তু দেখবে যে তাকে ডিটেইন করে রাখার কারণ রয়েছে কিনা। এক্ষেত্রে কেন এই আইনটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে এটা অপরাধ হয়ে যাবার আগে বা হয়ে যাবার পর নয়, অপরাধ হওয়াটাকে আটকানোর জন্যই কিন্তু এই গুন্ডা দমন অ্যাক্ট। তার কারণ হচ্ছে যে প্রিভেন্টিভ, যদি মনে করা হয় যে কোনো মাদক পাচারের সঙ্গে যুক্ত কেউ, আর্মস পাচারের সঙ্গে যুক্ত কেউ, এরকম যে কোনো বা কোনো অন্য কোনো ব্যক্তি যার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে, সেই ব্যক্তি নতুন করে কোনো গোলমাল পাকানোর আশঙ্কা করছে, তাকে ডিটেইন করা যেতে পারে, এবং সেক্ষেত্রে 12 মাস পর্যন্ত কিন্তু তাকে ডিটেইন করে রাখতে পারবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা যেটা গুরুত্বপূর্ণ, যদি এই গুন্ডা দমন অ্যাক্টে যেটা আনা হয়, সেই অভিযুক্তরা যাদেরকে ডিটেইন করা হবে বা তারা যদি কোনো রকম সরকারি সম্পত্তি বা পাবলিক প্রপার্টি ড্যামেজ করে, তাহলে তাদের সম্পত্তিকে বিক্রি করে, নিলাম করে সেখান থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। ফলে যারা এই ধরনের হ্যাবিচুয়াল অফেন্ডার, যারা অনেক সময় গ্রেফতার হতো এবং গ্রেফতার হওয়ার পর সহজেই জামিন পেয়ে যেত, এক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্টভাবে মামলা না থাকলেও একেবারে আশঙ্কার কারণ জায়গা থেকে মানে ট্রায়াল ছাড়াই 1 বছর পর্যন্ত এই সন্দেহভাজন অপরাধীকে আটক করে রাখা যাবে। এলাকা ছাড়ার করারও ক্ষমতা থাকছে প্রশাসনের হাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইনের এই দিকটি। পিয়ালি, তোমাকে ধন্যবাদ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলছেন শুনুন। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়, আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হও। যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড় পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।